হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? এই ব্লগটা ছিল জন্মাষ্টমী দিনের। সেদিন আমি আমার ছেলে মেয়েকে নিয়ে চলে গেছিলাম কবিতাদের বাড়িতে। কবিতাদের বাড়ি কিন্তু বেশি দূর না, আমার পাশের বাড়ি। দিন ওদের বাড়িতে ঢুকতে না ঢুকতেই চোখটা আমার আটকে গেছিল। কোথায় জানো? এই যে এত সুন্দর করে যে ডেকোরেশন করেছে ওরা, সেইখানে গোপাল ঠাকুরের এত সুন্দর ডেকোরেশন দেখেই আমার চোখটা সেখানেই আটকে গেছিল। ওরা খুব যত্ন সহকারে জন্মাষ্টমীর দিনটা পালন করে, তাই ওদের বাড়িতে না গেলে আমার ভালো লাগে না। তাই ছেলে মেয়েকে নিয়েই চলে গেছিলাম। আর তোমাদের এই ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এই হচ্ছে কবিতা, যার কথা তোমাদেরকে আমি মাঝে মাঝেই বলি, বা কোনো সময় ওর সাথে আমার ফটোও দেখো। আসলে ও রেডি হচ্ছিল, সে সময় আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপরে আমার পাপান আর বাড়ির সকলে মিলে খুব আনন্দ করছিল। ইনি হলো কবিতার মা, মানে আমাদের কাকিমা। খুব ভালো মনের মানুষ, জীবনটা ভালোভাবে আনন্দ করে কাটিয়ে দেয়। তারপরেই শুরু হয়ে গেল সেই সময়টা গোপুসোনার কেক কাটার। তারপরে আমার পাপান কবিতা মিলে আর গোপুসোনা মিলে কেকটা কেটে নিল। তারপরে তো খুব আমরা আনন্দ করলাম। আমরা এখানে আসার পরেই ওদের সাথে আমাদের পরিচয় হয়। সত্যি মানুষগুলো এত ভালো, তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা মানুষই খুবই ভালো আর আমাদেরকে ভীষণ ভালোবাসে। আর গোপুসোনার বার্থডেটা আমরা এত সুন্দর করে সেলিব্রেশন করেছি, তোমাদের কি বলবো। আজকের মতন টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? এই ব্লগটা ছিল জন্মাষ্টমী দিনের। সেদিন আমি আমার ছেলে মেয়েকে নিয়ে চলে গেছিলাম কবিতাদের বাড়িতে। কবিতাদের বাড়ি কিন্তু বেশি দূর না, আমার পাশের বাড়ি। দিন ওদের বাড়িতে ঢুকতে না ঢুকতেই চোখটা আমার আটকে গেছিল। কোথায় জানো? এই যে এত সুন্দর করে যে ডেকোরেশন করেছে ওরা, সেইখানে গোপাল ঠাকুরের এত সুন্দর ডেকোরেশন দেখেই আমার চোখটা সেখানেই আটকে গেছিল। ওরা খুব যত্ন সহকারে জন্মাষ্টমীর দিনটা পালন করে, তাই ওদের বাড়িতে না গেলে আমার ভালো লাগে না। তাই ছেলে মেয়েকে নিয়েই চলে গেছিলাম। আর তোমাদের এই ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এই হচ্ছে কবিতা, যার কথা তোমাদেরকে আমি মাঝে মাঝেই বলি, বা কোনো সময় ওর সাথে আমার ফটোও দেখো। আসলে